অন্যের ভুল খুব ধরি, কিন্তু নিজেরা কতটা ভুল করেছি, নিজেরা কতটা মাপতে ভুল করেছি তা বার করতে খুব কষ্ট হয়। তাই আমি আজ এই লেকচারে ত্রুটি অর্থাৎ ভুল এরর সম্পর্কে শেখাবো, যেটা তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের মধ্যে অন্তর্ভুক্ত। তো চলো শুরু করা যাক আজকের লেকচার। দেখো, এরর বা ত্রুটি। তোমরা আমাকে একটা, ধরো এটা একটা রড, মার্কার নাম ধরে ধরো রড দিয়ে তুমি আমাকে বললে দিদি এই রডটার দৈর্ঘ্য মেপে আমাকে বলো, দিয়ে আমার হাতে একটা স্কেল ধরিয়ে দিলে, আমি ছবি এঁকে দিয়েছি, এটা একটা স্কেল আর এটা হচ্ছে রড। এবার আমি মাপবো, আমি কিন্তু জানি না এটার দৈর্ঘ্য, আসল দৈর্ঘ্য কত। আমি মেপে তোমাদের জানাবো এর আসল দৈর্ঘ্য কত। এবার এটা 10 ঘর, মানে 10 সেন্টিমিটার। হ্যাঁ, সেন্টিমিটার স্কেল দেখেছো? এই যে ছোট ছোট ঘর, 10 এবং 11-র মাঝখানে কটা ছোট ছোট ঘর আছে? ছোট ছোট কটা দাগ আছে? 10টা ঘর আছে। 10-এর পর 11 কখন হবে? মাঝখানে 10টা ঘর আছে। হ্যাঁ, তাহলে এই ছোট ছোট ঘরগুলো কি 1, 2, 3, মানে 10.1 সেন্টিমিটার, 10.2 সেন্টিমিটার, 10.3 সেন্টিমিটার, 10.9, তারপরে যাবে কি 11 সেন্টিমিটার। এরকম করে যায়। স্কেল দেখেছো? স্কেল মাপতেও জানো স্কেল দ্বারা। এবার আমি মাপবো, আমার দ্বারা মাপা এই রডের দৈর্ঘ্য আমি এখানে লিখবো কত হবে, চূড়ান্ত মান কত। আচ্ছা, এবার আমি স্কেলটা দিয়ে মাপছি। প্রথমে মাপলাম, তখন দেখছি 9.9 সেন্টিমিটার লাগছে। পরে আর একবার মাপলাম, দেখছি 10.1 সেন্টিমিটার। সবই আমার চোখের উপর নির্ভর করছে, কিন্তু আমি মাপছি এভাবে, একবার মনে হচ্ছে 9.9, একবার মনে হচ্ছে 10.1। তাহলে আমি তোমাদের কি বলবো? 9.9 না, 10.1 না। কেন বলবো? দুটোকে আমি প্রায়োরিটি দেবো, দুটোকে গুরুত্ব দেবো, দুটোই আমি মেপেছি, যে কোনো একটাকে তো তোমাকে বলে দিতে পারি না। তাহলে আমি কি করব, এই দুটোর গড় ভ্যালু বার করব, গড় মান বার করব। সেই গড় মানটাই হবে এই রডটার আসল মান। তাহলে গড় মান কিভাবে বার করতে হয়? দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। কেন 2 দিয়ে ভাগ করলাম? যেহেতু দুটোকে যোগ করলাম। তাহলে কত হবে গড় মান? 9.9 প্লাস 10.1/2, এটার সমান বেরোবে 10। তাহলে আসল মান 10। ঠিক আছে, এবার এটা আমি আসল মান লিখে দিলাম, ঠিক আছে, চূড়ান্ত মান 10। কিন্তু আমি যখন মেপেছিলাম তখন কি 10ই মেপেছিলাম? মাপি নাই। প্রথমে মেপেছিলাম 9.9, পরে মাপলাম 10.1। তাহলে মাপার মধ্যে কিছু ত্রুটি ঘটেছে, কিছু এরর ঘটেছে। সেই এরর, আমার মাপাতে যে ভুল, সেই ভুলটাই আমি এবার দেখবো কত আমি ভুল করেছি। প্রথমে যখন মেপেছিলাম তখন কত ভুল করেছি, তখন কত চরম ত্রুটি ঘটেছে। ভুল চরম ত্রুটি দ্বারা আমরা এখানে ডিনোট করব। তাহলে যখন আমি প্রথমবার L1 যখন মাপলাম, তখন চরম ত্রুটি কত, মানে ডেল্টা L1 কত। আসল মান কত? 10। মাপলাম কত? 10.1। ত্রুটি কত? 0.1। আচ্ছা, এগুলো সব সেন্টিমিটার দেবে অবশ্যই। তোমরা বলবে দিদি 10 থেকে 10.1 কেন বিয়োগ করলে না? তুমি 10.1 থেকে 10 কেন বিয়োগ করলে? ঠিক আছে, পরে বলছি কেন করলে। আচ্ছা, তাহলে প্রথমবারের চরম ত্রুটি 0.1 সেন্টিমিটার। সরি, এটা দ্বিতীয়বারে ছিল না? দ্বিতীয়বারে ছিল, দ্বিতীয়বারে লিখলাম। প্রথমবারে কত ছিল? 9.9, এটা 0.1 সেন্টিমিটার। তাহলে দুবার আমার ত্রুটি ঘটেছে, প্রথমবারে 0.1, দ্বিতীয়বারও 0.1। তাহলে আমার গড় চরম ত্রুটি কত? চরম ত্রুটি এটা আর এটা, গড় চরম ত্রুটি কত? দুটোকে যোগ করব, যেহেতু দুটোকে যোগ করছি তাই 2 দিয়ে ভাগ হবে। 1 প্লাস 0.1/2 কত হবে? 0.1। বুঝতে পারছি? তাহলে এগুলোকে আমি কিভাবে লিখেছি দেখো, আমি দুটো দৈর্ঘ্য মাপলাম,
তাহলে আসল মান, চরম মান কত হবে? চরম মান বলছি, তোমার গড় গড় চরম মান কত হবে? 10। এইবার বললাম আমি প্রথমবারে কত চরম ত্রুটি বার করেছি, চরম ত্রুটি হয়েছে আমার। দ্বিতীয়বারে চরম ত্রুটি কত হয়েছে? দুটোর ক্ষেত্রে 0.1, কিন্তু আমি যে কোনো একটাকে লিখতে পারি না, তাই গড় চরম ত্রুটি আমি বার করলাম, সেটা বেরোলো 0.1 সেন্টিমিটার। গড় চরম ত্রুটি, সেটাকে আমি অ্যালফাবেটিক্যাল অর্ডারে, মানে অ্যালফাবেটিক্যাল মানে কি দিয়ে লিখবো? ডেল্টা, এটাকে বলে ডেল্টা এল আর নিচে এম। আচ্ছা, গড় এর ইংরেজি কি? মিন। এবার ত্রুটি, ত্রুটি মানে কি? কিছু থেকে কিছু বিয়োগ করছি। একটা আসল মান ছিল, সেখানে আমি অন্য কিছু মান বার করছি, তাহলে বিয়োগ করেই তো আমি ত্রুটিটা বার করবো, এররটা বার করবো। ডেল্টা মানে হচ্ছে পার্থক্য, যেটা আসল এবং যেটা আমি বার করলাম দুটোর মধ্যে তফাৎ আছে, পার্থক্য আছে, সেটাকে আমি ডেল্টা এই চিহ্ন দিয়ে বোঝাবো। কি মাপছি? দৈর্ঘ্য মাপছি। তাহলে দৈর্ঘ্য মাপছি আসল, আর আমার কিছু হলো সেটা তফাৎ, ডেল্টা। এবার যেহেতু গড় মান, তাই ডেল্টা এটা। তাহলে গড় চরম ত্রুটি, ত্রুটি কে আমি কি করে বুঝলাম? ডেল্টা দিয়ে আছে। গড় চরম ত্রুটি দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে কত বেরোলো? 0.1 সেন্টিমিটার। আর চরম মান কত বেরোলো? 10। আমি 10 লিখে দিলাম, 10 লিখে তোমাকে আমি দিলাম, তুমি আমাকে ধরবে যে দিদি তুমি কি সর্বপণ্ডিত, তোমার কি ভুল হতে পারে না? আমি তো জানি মনে মনে আমার দুবারই ভুল হয়েছে, দুবার ভুলটাকেই গড় বার করে আমি 10 বললাম। তার মানে এই নয় যে আমার ভুল নাই, ভুল হয়েছে। কত ভুল হয়েছে? গড় চরম ত্রুটি কত? 0.1। মানে 10 10 সেন্টিমিটার দৈর্ঘ্য মাপার জন্য আমার ভুল হতে পারে 0.1 সেন্টিমিটার। আমি প্লাস মাইনাস করে 0.1 করলাম। কেন প্লাস মাইনাস করলাম? দেখো, 10 আসল, আমি যদি 0.1 বেশি মাপি তাহলে কত হবে? 10.1। 0.1 যদি কম মাপি তাহলে কত হবে? 9.9। দেখ, আমি তোমাকে খাতাতে শুধু এইটুকু লিখে দিলাম, তুমি এইটুকু দেখে বুঝে যাবে আমার ভুল কত আছে, এবং আমি সর্বোচ্চ কত মাপতে পেরেছি, সর্বনিম্ন কত মাপতে পেরেছি। তুমি এটা দেখে কি বুঝবে যে রিজওয়ানা দি কি করেছে? নিশ্চয়ই 10 প্লাস 0.1 10.1 মেপেছে, 10 মাইনাস 0.1 9.9 মেপেছে। আসল কিন্তু 10 মাপে নাই, রিজওয়ানা দির মাপতে ভুল আছে। কত ভুল আছে? 0.1 ভুল আছে। মানে ও যদি মাপে তাহলে ও 0.1 ভুল হয়েছে। সর্বোচ্চ কত মেপেছে? 10.1, সর্বনিম্ন 9.9। তুমি এইটুকু দেখে বুঝে নিলে আমি এর পেছনে কি কি ঘটিয়েছি। যেমন আমার একটা বিহেভিয়ার, একটা আচরণ দেখে তুমি বুঝতে পেরে যাবে আমার পেছনের কার্যকলাপ কি ছিল। ঠিক সেরকম এই একটা লাইন দেখে তুমি বুঝে গেলে আমি পেছনে কি কি মেপেছি, কেমন কেমন মেপেছি, কত কত ভুল হয়েছে। আশা করি বোঝাতে পেরেছি। না বুঝতে পারলে ভিডিওটা আবার রিভাইন্ড করে নাও। চূড়ান্ত মান লেখার সময় এই ফর্মুলাটা কত হবে? এটা কত? এটাকে কি লিখেছি? এল এম, গড় চরম মান, তাহলে এল এম। এটা কি লিখেছি? ডেল্টা এল এম। তাহলে চূড়ান্ত মান, যে কোনো কিছুর চূড়ান্ত মান লিখতে গেলে কি লিখবো? গড় মান এল এম, গড় চরম মান এল এম, তার সঙ্গে প্লাস মাইনাস করে গড় চরম ত্রুটি আমি লিখবো। এটা হলো আসল ফর্মুলা। এটা দেখেই মাস্টার মশাই বুঝে নেবে তুমি ভুল কতটা করতে পারো। এটা ঠিক আছে, এতটা বোঝা গেল। এইবার এই যে ত্রুটিটা বার করলাম এটা হলো চরম ত্রুটি। ত্রুটি এখনো আরো আছে, কি কি? ভগ্নাংশ বা আপেক্ষিক ত্রুটি, আর একটা আছে শতকরা ত্রুটি। ভগ্নাংশ বা আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক মানে কি? ইংরেজি টার্ম কি? রিলেটিভ। রিলেটিভটা কি করে? তুলনা করে। তো ভগ্নাংশ মানে কি? উপরে লব নিচে হয়, মানে এরকম কিছু একটা ত্রুটি আমি বার করব। দেখো, আমি 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা রড মাপতে গিয়ে
কতটা ভুল করতে পারি? 0.1 সেন্টিমিটার। তাহলে 10-এর সঙ্গে 0.1, 20 হলে তাহলে কত হবে সেরকম। তাহলে এখানে রিলেটিভ এরর কত হবে? এর ফর্মুলা কত হবে? ত্রুটির ফর্মুলা কত হবে? যা ত্রুটি আমি করলাম বাই যার ওপরে করলাম আসল মান যতটা, ডেল্টা এল এম বাই এল এম, এটা হচ্ছে ভগ্নাংশ বা আপেক্ষিক ত্রুটি। ফর্মুলা বোঝাতে পারলাম? লিখে নিই, এবার প্র্যাকটিস করুন। এইবার শতকরা ত্রুটি কি? ভগ্নাংশ ত্রুটি বা আপেক্ষিক ত্রুটির সঙ্গে 100 গুণ করলে তুমি শতকরা ত্রুটি পেয়ে যাবে। তার মানে শতকরা ত্রুটি কি হবে? ফর্মুলা ডেল্টা এল এম বাই এল এম, তার সঙ্গে কি গুণ করবে? 100। এটা তোমার বেরিয়ে গেল শতকরা ত্রুটি। 3 প্রকার ত্রুটি আমি বোঝাতে পেরেছি আশা করি। এরপরে একটা কি দুটো আমি নিউমেরিক্যাল অর্থাৎ অঙ্ক দেব, সেখানে একটা করিয়ে দেবো, একটা তোমরা হোমওয়ার্ক হিসেবে করি। দেখো, আমি এখানে একটা প্রশ্ন লিখে রেখেছি, এখানে একটা প্রশ্ন লিখে রেখেছি, এটা হোমওয়ার্ক হবে আর এটা আমি বোঝাচ্ছি। তোমাকে প্রশ্নতে দেওয়া আছে এল সমান 10 ± 1 সেন্টিমিটার, তোমাকে দেওয়া আছে। আমি তোমাকে বলেছিলাম একটা লাইন দেখে তুমি বুঝে যাবে এ কি কি বলতে চাইছে। তোমাকে কি জিজ্ঞেস করেছে? দৈর্ঘ্য পরিমাপের সীমা রেঞ্জ কত, সর্বোচ্চ কত মেপেছি, সর্বনিম্ন কত মেপেছি, বার করে নিতে পারবে। ভগ্নাংশ ত্রুটি কিভাবে বার করবে, আর শতকরা ত্রুটি। এখান থেকে তুমি কি বুঝছো? আমরা যখন চূড়ান্ত মান লিখি তখন এটা কি হয়? চরম গড় মান এল এম হয়, আর এটা কি হয়? চরম গড় ত্রুটি হয়, ডেল্টা এল এম। এল এম কি? 10 সেন্টিমিটার, ডেল্টা এল এম কত? 1 সেন্টিমিটার। তাহলে সর্বোচ্চ কত মান মাপতে পারি? একবার প্লাস করে দাও, একবার মাইনাস করে দাও। তাহলে 10 + 1 কত হয়? 11 সেন্টিমিটার আমি সর্বোচ্চ মাপতে পারি। আর সর্বনিম্ন কত? 9 সেন্টিমিটার। তাহলে রেঞ্জ কত হবে? এল এর মান কার কার মাঝে থাকবে? 10 এবং 9 এর মাঝখানে থাকবে। 10 এর থেকে বড় হবে না, 9 এর থেকে ছোট হবে না। তাহলে 10 এর থেকে বড় হবে না, 9 এর থেকে ছোট। এভাবে লিখবো, এলটাকে মাঝে রাখবো, এদিকে 9 লিখবো, এদিকে 10 লিখবো। এটা মানে কি? এই লেখাটার মানে কি? 9 এর থেকে বড়, কিন্তু 9 এর থেকে ছোট না, 9 এর থেকে বড় এবং 10 এর থেকে ছোট। সিম্পল। মনে রাখার জন্য এলটাকে মাঝে রাখবে, এখানে ছোট ভ্যালু, এখানে বড় ভ্যালু, আর এরকম। আর ইকুয়াল চিহ্নটা অবশ্যই দেবে, 10 হতে পারে, 9 হতে পারে, তো এইটা এইভাবে দেবে। আচ্ছা, রেঞ্জ বা সীমা বেরিয়ে গেল। ভগ্নাংশ ত্রুটি কি? ফর্মুলা ত্রুটি বাই চরম মান। ত্রুটি কত? 1, চরম মান কত? এটা হলো ভগ্নাংশ ত্রুটি। এবার শতকরা ত্রুটি কত হবে? ভগ্নাংশ ত্রুটিকে কত দ্বিগুণ? 100 দ্বিগুণ। কত আসবে? 10। অবশ্যই এই এককটা দিতে হবে, পার্সেন্টেজ। শতকরা ত্রুটি মানে পার্সেন্টেজ এরর। তাহলে ভগ্নাংশ ত্রুটিকে 100 দিয়ে গুণ করলে আমি পার্সেন্টেজ বা শতকরা ত্রুটি বার করতে পারবো। এবার এই অঙ্কটা হোমওয়ার্ক রইলো, এটা তুমি আমাকে কমেন্ট সেকশনে বলবে এর সীমা কত। এটা কি তড়িৎ প্রবাহ মাত্রা রেকর্ড করতে? তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপের সীমা কত, ভগ্নাংশ ত্রুটি কত, আর শতকরা ত্রুটি। ডান। এবার আমি বোঝাবো এই ত্রুটি যখন আমরা কোনো দুটো জিনিসকে যোগ করবো সেক্ষেত্রে ত্রুটি কত হবে, বিয়োগ করলে কিভাবে বার করব, গুণ করলে কিভাবে বার করব, ভাগ করলে কিভাবে বার করব। দেন আজকের লেকচার তোমাদের শেষ হয়ে যাবে। দেখো, L1 একটা দৈর্ঘ্য, L2 একটা দৈর্ঘ্য। L1 যখন মাপছি তখন আসল মান 10। হ্যাঁ, এটা আলাদা রড, হ্যাঁ, এটা রড 1, এটা রড 2। প্রথম রডটাকে যখন মাপছি তার আসল মান কত? LM কত? 10। এটা কত? কত ভুল, কত ত্রুটি হতে পারে? 1 সেন্টিমিটার। সেটা কত? ডেল্টা এলএম। LM1, ডেল্টা LM1। এটা কত? LM2। এটা ডেল্টা LM। আশা করি এই দুটো জিনিস থেকে আমরা এইটুকু বুঝতে পারছি। এবার আমি L1 + L2 করতে চাইছি, দুটো রডের কে আমি যোগ করতে চাইছি। এটা একটা রড, এটা একটা রড, দুটো রডকে আমি যোগ করতে চাইছি। এবার এটা একটা নতুন রড তৈরি হলো। এবার এই নতুন রডের দৈর্ঘ্য তোমাকে মাপতে বলবে, সেক্ষেত্রে তুমি কিভাবে লিখবে? তুমি নিশ্চয় মাপতে যাবে না, তুমি দুটো জানো, এই দুটো দিয়ে মাথা খাটিয়ে
এই পুরো রডের দৈর্ঘ্য চূড়ান্ত মান লিখে দিতে পারবে। কিভাবে লিখবে? L1 প্লাস L2 করতে বলছে। প্রথমত এই রডটার আসল দৈর্ঘ্য কত? 10 সেন্টিমিটার। এই রডটার আসল দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার প্লাস 20 সেন্টিমিটার, 10 20 30 সেন্টিমিটার। এটুকু বোঝাতে পেরেছি? তোমরা বলবে এগুলো কি কাজ? এগুলো কাজ আছে। প্রথম যখন এই রডটা পরিমাপ করছিলাম তখন গড় চরম ত্রুটি বেরিয়েছে 1 সেন্টিমিটার, মানে ভুল হতে পারে 1 সেন্টিমিটার, এর ক্ষেত্রে ভুল হতে পারে 2 সেন্টিমিটার। এবার দুটোকে যোগ করে দিচ্ছি, তাহলে ভুল টোটাল ভুল কত? এখানে 1 সেন্টিমিটার ভুল হতে পারে, এখানে 2 সেন্টিমিটার ভুল হতে পারে, টোটাল ভুল কত হতে পারে? 1 সেন্টিমিটার প্লাস 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। ভুল সর্বদা যোগ হয়। তুমি একটা ভুল করলে পরে আরেকটা ভুল করলে দুটো ভুলই যোগ হবে, বিয়োগ কখনো হবে না। তাহলে আমরা চূড়ান্ত মান কিভাবে লিখি? এখানে এল এম লিখি আর এখানে ত্রুটি লিখি। তাহলে এল এম কত? এটাই অবশ্য, কারণ L1 প্লাস L2 কত হবে? 30 সেন্টিমিটার, প্লাস মাইনাস এটা 3 সেন্টিমিটার। তাহলে এই ফর্মুলাতে এই যে LM এর মান বসালাম, এটা কত? LM1 প্লাস LM2, এটাই তো বসিয়েছি, এটা আর এটা যোগ করেছি, আর এটা কত বসিয়েছি? 1, এটা বসিয়েছি তো। ফর্মুলা লিখে নাও, ঝটপট করে লিখে। এবারে বিয়োগ করতে বলেছে। ধরো তোমাকে বলেছে L2 মাইনাস L1 বার করো, মানে এই একটা রড তো, এই একটা রড, এই রডে যে দৈর্ঘ্য, এই রডে যে দৈর্ঘ্য, দুটোকে বিয়োগ করতে বলেছে। তখন কি করি? আচ্ছা বিয়োগ কিভাবে করি? ধরো এটা 10 সেন্টিমিটার, এটা 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার থেকে 10 সেন্টিমিটার বিয়োগ করলে কত হয়? 10 সেন্টিমিটার। আমি 10 সেন্টিমিটার লিখে দেবো, চূড়ান্ত মান হিসেবে 10 সেন্টিমিটার লিখে। কিন্তু শুধু এইটুকু লিখে দিলে হবে? হবে না। এটা মাপতে আমার 1 সেন্টিমিটার ভুল হয়েছিল, এটা মাপতে 2 সেন্টিমিটার ভুল হয়েছিল, টোটাল কত ভুল? বিয়োগ করব? যোগ করব। ভুল সর্বদা যোগ হয়, তাহলে কত? 3 সেন্টিমিটার। এটা হবে আমার চূড়ান্ত মান। যোগ হোক বিয়োগ হোক, এই দুটোর ক্ষেত্রে আমরা কি করব? চরম গড় মান বার করব। কিভাবে? এই চরম গড় মান, এই চরম গড় মান যোগ করে চরম গড় ত্রুটি বার করব। কিভাবে? এর চরম গড় ত্রুটি, এর চরম গড় ত্রুটিকে যোগ করে। যদি যোগ হয় তাহলে যোগ, বিয়োগ হয় তবুও যোগ। কিন্তু যদি এমনি L1 প্লাস L2 করতে পারে তখন সেক্ষেত্রে তো এটা যোগই হবে। ত্রুটি সর্বদা যোগ হবে, এটা মনে রাখবে, ত্রুটি সর্বদা যোগ হবে। এইগুলো যা বলবে তার উপর নির্ভর করছে প্রশ্নটা। যদি বলে যোগ 10 প্লাস 20, যদি বলে বিয়োগ 20 মাইনাস 10, 10 সেন্টিমিটার। এই প্লাস মাইনাস করে এর পরে যেটা লিখতে হয় সেটা সর্বদা যে দুটো দেওয়া থাকবে সেই দুটো যোগ করে। আশা করি বোঝাতে পেরেছি। এবার আমি গুণের ভাগ বোঝাবো। এই দুটো বুঝতে পেরেছো? আমি সামারি আবার দিয়ে দেবো, বাট এই দুটো বুঝতে পেরেছো? দেখো এখানে আমি একটা আয়তক্ষেত্র এঁকেছি যার দৈর্ঘ্য এত, প্রস্থ। এগুলো কি প্লাস মাইনাস করে যেটা লিখেছি সেগুলো কি ত্রুটি? হ্যাঁ, আসল দৈর্ঘ্য 10, আসল প্রস্থ 5। 10টা মাপতে গেলে আমার 0.2 ভুল হতে পারে, এই 5টা মাপতে গেলে আমার 0.1 ভুল হতে পারে। এবার ক্ষেত্রফল বার করি। ক্ষেত্রফলের ফর্মুলা কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য গুণিত প্রস্থ কি? 10 গুণিত 5, 50 সেন্টিমিটার। শুধু কি এটা লিখে দিলে হবে? হবে না, এটাতেও ভুল আছে, এটাতেও ভুল আছে। ক্ষেত্রফল পরিমাপের ক্ষেত্রে ভুল কত হবে সেটা আমাকে বার করতে হবে। এর জন্য আমাকে প্রথমেই শতকরা ত্রুটি বার করবো। শতকরা ত্রুটি কিভাবে বার করব? এটা হচ্ছে এল, এটা হচ্ছে বি। দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে শতকরা ত্রুটি কিভাবে বার করব? ডেল্টা এল এম কি? ত্রুটি। কোনটা? 0.2। এল এম কোনটা? 10 ইন্টু 100, কত হচ্ছে? 2%। দৈর্ঘ্যর পরিমাপের ক্ষেত্রে শতকরা ত্রুটি 2% বেরিয়েছে।
প্রস্থ পরিমাপের ক্ষেত্রে শতকরা ত্রুটি কত বেরোবে? 0.1/5 ইন্টু 100, 2% বেরোবে। তাহলে দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে শতকরা ত্রুটি 2%, প্রস্থ পরিমাপের ক্ষেত্রে শতকরা ত্রুটি 2% বেরিয়েছে। এবার আমরা জানি ত্রুটি সর্বদা যোগ হয়, সেটা যে ত্রুটি হোক না কেন, চরম গড় ত্রুটি হোক, ভগ্নাংশ ত্রুটি হোক বা শতকরা ত্রুটি হোক। তাহলে শতকরা ত্রুটি তুমি বার করে নিলাম। এবার টোটাল ত্রুটি কত হবে, মানে দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে যে ত্রুটি, প্রস্থ পরিমাপের ক্ষেত্রে যে ত্রুটি, সে দুটো যোগ করে দাও। কত? 4%। এর সঙ্গে তুমি কি লিখবে? 50 প্লাস মাইনাস 4%। এবার যেহেতু আগের গুলোতে শতকরা হিসেবে লিখি নাই, প্লাস মাইনাস 2 সেন্টিমিটার, প্লাস মাইনাস 1 সেন্টিমিটার এভাবে লিখেছি, তাহলে শতকরা ত্রুটিকে আমি এই 4% যেটা বেরোলো এটাকে আমি কনভার্ট করে নেবো গড় চরম ত্রুটিতে। কিভাবে বার করবো? দেখো, 50টা পরিমাপ করবার জন্য শতকরা ত্রুটি কত বেরিয়েছে? 4%। তাহলে 4/100 ইন্টু 50 করে দাও। তাহলে আমি লিখতে পারি কিভাবে? এটাও লিখতে পারি, এমন নয় যে এটা লিখতে পারি না, চূড়ান্ত মানে লিখতে পারি। কিন্তু আমি যদি এভাবে না লিখতে চেয়ে ওই পার্সেন্টেজটাকে সরিয়ে যদি সেন্টিমিটার আকারে লিখি, তখন কি লিখবো? বুঝতে পেরেছো? তাহলে গুণ যখন করব তখন ত্রুটিটা আগে আমরা আলাদা করে বার করে নেব। প্রথমে দৈর্ঘ্যের শতকরা ত্রুটি বার করে নেবো, প্রস্থের শতকরা ত্রুটি বার করে নেবো, এই দুটো যোগ করে দেবো। একটা বার করে রেখে দিলাম সাইডে। আর এমনি ক্ষেত্রফল বার করার ফর্মুলা কি? দৈর্ঘ্য প্রস্থ, সেটা করে দিলাম। এবার 50-এর সঙ্গে প্লাস মাইনাস করে শতকরা ত্রুটিটা লিখে দিলাম। এবার শতকরা ত্রুটি না লিখে আমি যদি এমনি ত্রুটি লিখতে চাই, গড় চরম ত্রুটি অনুযায়ী লিখতে চাই, তাহলে 4% 50-এর উপরে, তাহলে 4/100 ইন্টু 50, তো 2। তাহলে 50 প্লাস মাইনাস 2 সেন্টিমিটার। এটাও ঠিক, এটাও ঠিক। আশা করি বোঝাতে পেরেছি গুণের ক্ষেত্রে ত্রুটি কিভাবে বার করতে হয় এবং চূড়ান্ত মান কিভাবে লিখে দেখাতে হয়। এবার ভাগের ক্ষেত্রে দেখাবো। গুণ ভাগ একই রকম হবে, শুধু একটু ডিফারেন্ট হবে। সেটা হবে, ভাগ হলে কি আসল মান যেগুলো হবে সেগুলো ভাগ করে নেবো, আর যেটা তোমার ত্রুটি সেটা ওই যোগ করে শতকরা ত্রুটি বার করে নেবো, না যোগ করে লিখে দেবো। তাহলে গুণ এবং ভাগের ক্ষেত্রে আমি শতকরা ত্রুটি প্রথমে বার করব, আর যোগ এবং বিয়োগের ক্ষেত্রে গড় চরম ত্রুটি আমরা বার করব। আমি সামারি করে দিচ্ছি। আমি সামারিটা এই স্ক্রিনে লাগিয়ে দিচ্ছি, খাতাতে আছে নোট আকারে, সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আর তুমি যদি নোট পেতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে নাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি স্ক্রিনে দিয়ে দেবো, সেখান থেকে বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আমার জয়েন করে নাও, সেখানে নোট পেয়ে যাবে। এই অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, তার কারণ আমার পরীক্ষা চলছিল, আর পরীক্ষার জন্য ভিডিওটা দিতে পারিনি। আজ থেকে রেগুলার ভিডিও দেবো। তো টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করে নেবে, আর এই আগের লেকচারগুলো অবশ্যই দেখে নেবে। এরপরে আসবে এই ত্রুটির ওপরে কিছু অঙ্ক, যা তোমাদের পরীক্ষাতে আসবেই, মানে ইম্পর্টেন্ট। ত্রুটির উপর, এরর বা ত্রুটির উপর যদি অঙ্ক আসে, তাহলে এই পরের লেকচারে যে অঙ্কগুলো দেবো সেগুলো থেকে অবশ্যই আসবে। তারপরে আমরা পড়াবো আসন্ন মান এবং তাৎপর্যপূর্ণ সংখ্যা, দেন মিটার স্কেল, ভার্নিয়ার স্কেল আর স্ক্রু গেজ, এই তিনটে করে দিয়ে আমাদের এই ভৌত রাশির পরিমাপ ও ত্রুটি চ্যাপ্টারটি শেষ হয়ে যাবে। এরপর আমি শুরু করবো দেখতে চাই। আজকের মতো এ পর্যন্ত থাক। ভিডিওটা কেমন লাগলো, কতটা বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে। ফিডব্যাক অবশ্যই প্রয়োজনীয়, তবে অবশ্যই সেটা স্টুডেন্টদের কাছ থেকে, এবং সেই ফিডব্যাক দিয়ে আমি আবার চেষ্টা করবো ভালো করার বা একটু কিছু চেঞ্জ করার বা মডিফাই করার।